চন্দননগর গ্রামে নরেন নামে একজন ব্যবসায়ী বাস করেন। সে ছিল খুবই অহংকারী। তার স্ত্রী খুবই কৃপণ। তাদের প্রচুর টাকা পয়সা থাকা সত্ত্বেও কাউকে সাহায্য করে না। একদিন সকালবেলা ওমা, শুনছো? আমাকে একটু সাহায্য করো না? গিন্নি, ও গিন্নি, দেখ তো বাইরে কে এলো। যাচ্ছি যাচ্ছি, এখন আবার কে এলো রে বাবা? আমাকে একটু সাহায্য করো না মা, দুদিন ধরে কিছুই খাইনি। খেয়ে দিয়ে কাজ পাও না, সকাল সকাল এসে হাজির হয়েছো। যাও যাও, এখন কোনো সাহায্য করতে পারবো না। এই কথা শুনে বৃদ্ধ লোকটা খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। যেতে যেতে বৃদ্ধটি রাস্তায় পড়া খাবার কুড়িয়ে খায় এবং কিছু দূর একটা জায়গায় বসে পড়ে। কে এসেছিল গিন্নি? ওই তো একটা ভিক্ষুক এসেছিল। এসবের কথায় একদম কান দিবে না, বাড়ি আসলে তাড়িয়ে দেবে। একটা গাছের নিচে বসে লোকটা খাচ্ছিল আর নরেনকে অভিশাপ দিতে লাগছিল। এত কিছু থাকার পরেও যে গরিবদের সাহায্য করে না, তার যেন কখনো ভালো না হয়। তার বেশ কিছুদিন পর নরেন এক বিরল রোগে আক্রান্ত হয়ে পড়ে। দেশে বিদেশে চিকিৎসা গড়াতে গিয়ে তার জমি বাড়ি সবকিছু বিক্রি করে দেওয়ার পরও ভালো হয় না। টাকা পয়সা শেষ হলে গ্রামের একটা ছোট ঘরে তাদের ঠাঁই হয়। তখন নরেনের বউ তাকে বলে, তোমার চিকিৎসা করাতে করাতে আজ আমাদের সব শেষ হয়ে গেল। এখন শুধু ওই বাড়িটা যাওয়া বাকি আছে। এই গল্পটা থেকে আমরা বুঝতে পারি আমাদের কখনোই অন্যের মনে কষ্ট দিতে নেই।